Poddar, Chairman, Council on Logistics, Transportation and Shipping NCCI, Shri Sam Sundar Agarwal, President Calcutta Goods Transport Association, Shri Vikas Tibrewal, Co-Chairman, Council on Logistics, Transport and Shipping NCCI, Shri Atmaram Sankhalia, Trustee and Past President NCCI, Shri Santosh Saraf, Past President NCCI, Shri Anupam Shah, Past President NCCI, to do the lamp lighting ceremony. Let's have a round of applause for them. Thank you. Let's have a big round of applause for that. Close, सब मिलके सब Minister Arjun Singh ji, thank you. Thank you so much, gentlemen. ওনার কাছ থেকে আমরা কয়েকটি কথা শুনে নেব। সম্মানিত মঞ্চ এবং আজকের এই অভিনব প্রয়াসে উদ্যোক্তা এবং উপস্থিত যারা এই বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটা সময় ছিল যখন আমাদের রাজ্যে শিল্পপতি রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিজিবিএস মঞ্চ থেকে বলতেন যে এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি পশ্চিমবঙ্গে আগে কোনোদিন ছিল না। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে তারাই এ রাজ্য থেকে নিজেদের পুঁজিকে সরিয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছিল। মাত্র কয়েক মাস আগে উড়িষ্যার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গের শিল্পপতিদের থেকে 1 লক্ষ কোটি টাকার বিনিয়োগের আশ্বাস নিয়ে থেকে চলে গেছে। ফ্লাইট অফ ক্যাপিটালকে আমরা বন্ধ করতে পারিনি। আমাদের শিক্ষিত তরুণ প্রজন্মকে আমরা বাণিজ্যমুখী করতে পারিনি। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে শিল্প জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, নিজেদের অপরিহার্য বানিয়েছে, কিন্তু কোনো গ্লোবালি প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারিনি। আমরা বারবার যে কথা বলেছি যে আমাদের এই পশ্চিমবঙ্গে সমুদ্র আছে, পাহাড় আছে, নদী আছে, মেধা আছে, আমাদের স্কিল লেভেল প্রায় 50-50 আছে, ইলেকট্রিক আছে আর সিএনজি আছে। আর 70টা কাছাকাছি ডিজেল বলছি অর্জুনদা, শহর কলকাতায় এখনো সরকারি বাস সেই অর্থে নেই, সন্ধে হলেও দেখা পাওয়া যায় না। এই প্রবলেমটা কিভাবে এটা হবে? আমি কোনো কথা লুকাবো না, বাস নেই এই জন্য পাচ্ছেন না, বাস আসছে, খুব শীঘ্রই পাবেন। আপনি এর মধ্যে বুঝে নিন কি 60টা বাস 4 মাস আগে থেকে এসেছিল, সেটা চালু হয়নি, এবার আমরা চালু করছি। এরকম পরিস্থিতি খুবই খারাপ আছে। আমরা আমাদের যা খবর আছে আমাদের দিল্লি থেকে অনেক বাস পাবো, সরাসরি আসবে, তো সেটা ইলেকট্রিক বাস আসবে, কিন্তু তার চার্জিং পয়েন্ট তো আমাদের কাছে নেই। আমরা প্রথমে চার্জিং পয়েন্টগুলো ঠিক করছি, তারপরে বাসটা নামবে। आप लोगों को भी ऑफर करेंगे हम लोग कि आइए एसी बस लाइए, वॉल्वो लाइए, चलाइए, हम लोग कमेंट देंगे, पूरा बंगाल के लोगों को भी ऑफर करेंगे, चिंता मत कीजिए।
বলছি কতগুলো আমরা জানি সেই ট্রাম নিয়ে নতুন কি ভাবনা চিন্তা আছে রাইটসকে সার্ভে করতে বলে দেওয়া হয়েছে। আমরা ওই বিগত সরকার মিডিলে ট্রাম চালাবো, আমরা মিডিলে চালাবো না, আমরা বাঁ দিক থেকে ট্রাম চালাবো, রোডের বাঁ দিক থেকে ট্রাম চলবে। আর সেখানে চেষ্টা আমরা করছি কি যে নতুন সিস্টেম এসেছে ওই ব্যাটারি ইলেকট্রিক ওই সিস্টেমটাকে দিয়ে ওই ট্রামটা যেরকম বিদেশে চলে, কেন ইলেকট্রিক ওয়্যার লাগবে, আবার ওখানে অ্যাক্সিডেন্ট হবে, আবার ওখানে বুকিং আছে, পাশে দেখবেন ওই লোক দখল করে বসে আছে ফুটপাথ, কোথাও কোথাও আমাদেরকে ওদেরকে অন্য জায়গায় বসাতে হবে, এরকম আছে ব্যবস্থা। আমাদের একটু সময় দিন। ট্রাম পশ্চিমবাংলার কলকাতা শহরের একটা আলাদা মানে কি বলা যায়, ওর সঙ্গে আবেগ জুড়ে আছে। রাইটস কতদিনের রিপোর্ট দেবেন सर 30 दिन बोला হয়েছে। सर जूट मिल जो खुल रही है বাংলাটা শেষ করতে দাও, তারপর হিন্দিটা একদম নতুন এয়ার কন্ডিশন ট্রাম तुम्हारा लोग का शेष होगा। হিন্দি উধার है লাইনটা বেছানো कौन है? আর বলছি आप लोग खाली अपना ही देखें। কালীঘাটকে জুড়ে দেওয়া হবে, একটা ট্রাম যাবে আসবে, মানে এটাকে ধর্মীয় আবেগটাকে নিয়ে। আর একটা নতুন সিস্টেম চালু হবে। ज्यादा बोलबे ना। আমাদের এখানে কলকাতাতে যেটা ছিল সবটা রুটটা চালু, 70টা রুট আগে মানে অপারেশনাল ছিল, সেটাই কি থাকবে না? এখন পর্যন্ত ওটাই ঠিক হয়েছে কি 70টা রুট যেটা অপারেশনাল ছিল ওটা হয়ে যাবে। কিছু কিছু এখানে বাধা আসবে ওই ফুটপাথ দখলের জন্য, ওটা আমরা দেখছি, ওটা নিয়ে সার্ভে হচ্ছে। सर 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 हिंदी में बोलिए ना थोड़ा बहुत। নাম বললাম তো রাজারহাট আর নিউ টাউন না, এখন নর্থবেঙ্গলে তো মেট্রো চালু হচ্ছে, আগে এটা করেনি। सर सर जो आपने जूट मिल चालू कर रहे हैं उसके लिए तो कुछ बोल दीजिए सर। जूट मिल पे Manufacturing grows, if manufacturing grows, export grows. If export grows, prosperity follows. At the Merchant Chamber of Commerce and Industry, we are fully committed to working hand in hand with the government. We offer not only our support, but also the collective experience and expertise of our members to help shape policies that are practical, progressive, and future-ready. Let us seize this historic opportunity. Let us build a transport ecosystem that the nation looks up to. Let us bring back the glory of Bengal. And let us together make West Bengal the world's logistic gateway to eastern and northeastern India. एक कदम सरकार बढ़ाए, एक कदम उद्योग बढ़ाए, यही साझेदारी पश्चिम बंगाल को फिर से भारत की लॉजिस्टिक लीडर बनाएगी। आइए मिलकर इतिहास नहीं भविष्य रचते हैं। जय हिंद, जय भारत। A very good afternoon to all of you. On behalf of the Merchant Chamber of Commerce and Industry, it gives me immense pleasure to extend a very warm welcome to everyone present at today's felicitation ceremony and special session on vision for a new transportation system in West Bengal. We are deeply honored to have with us Honorable Sri Arjun Singh Ji, Minister of Transport, Government of West Bengal, for your presence and look forward to hearing your vision for the future of transportation to our state. Transportation is far more than the movement of people and goods. It is the backbone of economic development, industrial growth, and social progress. Every efficient transport network reduces logistics costs, improves productivity. और देखिए पहले लोग ये समझते थे कि लॉजिस्टिक इज ए बैरोमीटर ऑफ द इकोनॉमी। यदि लॉजिस्टिक वाले ठीक चल रहे हैं मीन्स इकोनॉमी इज ऑल्सो गुड। आज वही रिवर्स हो गया है। हम लोग आशा करते हैं कि बहुत दिन बाद हम लोगों की जो सरकार आई है अभी नई नई वो प्रो दिल्ली है, इसलिए अभी लोगों के सब विजन आ रहे हैं, लोग आ रहे हैं कि 1 लाख करोड़, कोई 2 लाख करोड़, कोई कितने करोड़ के इन्वेस्टमेंट यहाँ पर एक्सपेक्ट कर रहे हैं कि आने वाले हैं। और दूसरी सबसे बड़ी बात है इंफ्रास्ट्रक्चर की भी यहाँ पर काफी कमी नहीं। आज दूसरे शहरों में जाते हैं तो देखिए कितने फ्लाईओवर, कितने रोड्स कितने अच्छे हो गए। आज भी हम लोगों के ये जो सिलीगुड़ी रोड है वो आज भी अप टू मार्क नहीं है, जो गुवाहाटी जाने का, नॉर्थ ईस्ट जाने का। On behalf of the Calcutta Goods Transport Association, the entire transport facility, it is my great honor and privilege to extend the warm welcome to see my heartfelt facilitation to our
respected Sri Harsun Singh Ji, Chief Transport Minister of West Bengal. I am also thankful to the Merchant Chamber of Commerce and the committee for organizing such a wonderful program and providing us with an opportunity to present here today. Sir, transportation is the backbone of every industry. It connects vitally with industries, market, manufacturers, farmers, users, and build a strong, efficient transport system. Good afternoon, everyone. As Saraf ji said, he is 12th player, I am the 13th player. So let us continue. Transportation itself is a very big circle, and within that there are many subsectors, such as public transport, including tramway, including jetties. Then comes revamping of all these transportations. Then route rationalizations. See, the biggest problem in Calcutta today is in no way we can say that we have a transportation system which is world class. The connectivity of metro with the transportations is very, very poor. Recently we have done some connectivity, but still a lot of things has to be done. First of all, I would like to say that whatever routes the buses are obsolete, which have been discredited or have been eliminated, those buses should, those routes should be restored. We have a heritage tramway in Calcutta for which we are known in the world. We should revive the tramway like any other foreign country, not the dirty looking trams.